প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বাংলায় তথ্য দেওয়া হল। পরিচিতি ও উদ্দেশ্য। 2019 সালের ফেব্রুয়ারিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দ্বারা চালু হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের, যেমন রাস্তার হকার, গৃহকর্মী, রিকশা চালক, নির্মাণ শ্রমিক, বার্ধক্যে আর্থিক নিরাপত্তা দেওয়াই উদ্দেশ্য। 60 বছর বয়সের পর মাসে 3000 টাকা পেনশন নিশ্চিত করে। যোগ্যতা: বয়স 18 থেকে 40 বছর। মাসিক আয় 15,000 টাকার কম। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, সরকারি কর্মচারী, ইপিএফ, এনপিএস, ইএসআইসি সদস্য বা আয়করদাতারা যোগ্য নন। আধার ও জনধন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। মূল বৈশিষ্ট্য: স্বেচ্ছাসেবী ও অবদানমূলক স্কিম। সরকার সমান হারে অবদান রাখে। আগেভাগে বের হতে চাইলে অবদান সুদসহ ফেরত পাওয়া যায়। মৃত্যুর পর স্ত্রী 50% পারিবারিক পেনশন পান। সিএসসি বা অনলাইনে সহজে নাম নথিভুক্ত করা যায়। অবদান: মাসে 55 টাকা 18 বছর বয়সে থেকে 200 টাকা 40 বছর বয়সে। বার্ষিক সর্বোচ্চ অবদান 2400 টাকা। ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটা হয়। সুবিধা: 60 বছর পর মাসে 3000 টাকা পেনশন। মৃত্যুর পর স্ত্রী 50% পেনশন পান। ডোনেট এ পেনশন এর মাধ্যমে অন্যরাও অবদান রাখতে পারেন। নিবন্ধন প্রক্রিয়া: নিকটবর্তী সিএসসিতে আধার ও ব্যাংক তথ্য নিয়ে যান। আবেদনপত্র পূরণ করুন ও নথি জমা দিন। বর্জিত: সরকারি কর্মচারী, আয়করদাতা, ইপিএফ, এনপিএস, ইএসআইসি সদস্যদের জন্য নয়। 15,000 টাকার বেশি আয় হলে যোগ্য নন। বাস্তবায়ন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, এলআইসি ও সিএসসি দ্বারা পরিচালিত। এলআইসি পেনশন প্রদান করে। উদ্দেশ্য ও প্রভাব: 42 কোটির বেশি অসংগঠিত শ্রমিককে লক্ষ্য। ইশ্রম পোর্টালের মাধ্যমে 25 কোটির বেশি শ্রমিক রেজিস্ট্রেশন করতে পারেন। সম্পর্কিত উদ্যোগ: ইশ্রম অ্যাপ ও ডোনেট এ পেনশন। আরও বিস্তারিত জানতে আকাঙ্ক্ষার ফিল্ড এক্সিকিউটিভ বা আকাঙ্ক্ষার নিকটবর্তী অফিসে যোগাযোগ করুন। Please subscribe to our channel Akanksha Welfare Society. And don't forget to like, share and comment. Thank you for watching.